সিও নিচে আসবেন, সিও মানুষকে উপরে ডাকবেন, সিও টেবিলে বসবেন, চেয়ারে বসবেন, টেবিলের তলায় থাকবেন, কি করবেন করুন। বৈধ ভোটারকে ভোটার লিস্টে জায়গা দিতে হবে, সোজা কথা। মানুষকে সংকটে ফেলে, অস্থিরতায় রেখে, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা খেলে আপনাকে আমরা শান্তিতে ইলেকশন কমিশনের ঠান্ডা ঘরে বসতে দেব না। সেটা ওনার ব্যাপার, পাবলিক ওনাকে ছাড়বেন কি না সেটা পাবলিকের ব্যাপার। আগের থেকে কেন প্রেডিকশন করতে যাব? আমরা কি অন্য কোনো হাত গুনে কাজ করছি নাকি? মমতার ধর্ণা হচ্ছে অনুপ্রবেশকারীদের তারাও। এত সকেট পাওয়া গেছে, পাবলিকে যেগুলা ধরে দেখেছে সেইগুলো দেখিয়েছে, আর বাকিগুলো গায়েব করে দিয়েছে পুলিশে। সকালবেলা যে দেখা যাক আপনাদের সাথে মিট করবেন কি করবেন না, এখন বৈঠক আছে, দুটো আরো বৈঠক আছে, তো কি মনে হয় দেখা করবেন? সেটা উনি ঠিক করবেন। উনি বলেছেন দেখা করবেন কি করবেন না, সেটা ওনার ব্যাপার, পাবলিক ওনাকে ছাড়বেন কি না সেটা পাবলিকের ব্যাপার। আর সাধারণ মানুষকে যারা বৈধ ভোটার, যাদের নাম বাদ গেছে, তাদের সঙ্গে এবং তাদেরকে নেতৃত্ব দিতে লাল ঝান্ডা নিজেদের কোমর বেঁধে নিয়েছে। মানে আপনারা যতক্ষণ না দেখা করছেন অবস্থান কি হবে? মানুষ ঠিক করবে। অনেক বড় বড় রথী মহারথী থাকে, মানুষ ঠিক করবে। সে আসবে মানুষের কাছে, মানুষের জন্য আইন তৈরি হয়, আইনের জন্য মানুষ নয়। মানে আপনারা চাইছেন সিও নিচে এসে আপনাদের সাথে দেখা করবে? সিও নিচে আসবেন, সিও মানুষকে উপরে ডাকবেন, সিও টেবিলে বসবেন, চেয়ারে বসবেন, টেবিলের তলায় থাকবেন, কি করবেন করুন। বৈধ ভোটারকে ভোটার লিস্টে জায়গা দিতে হবে, সোজা কথা। আজকে দেখা করে কি মনে হয় বৈধ ভোটার লিস্টে আপনাদের দেখা করার পর বৈধরা ভোটার লিস্টে নাম পাবে? আগের থেকে কেন প্রেডিকশন করতে যাব? আমরা কি অন্য কোনো হাত গুনে কাজ করছি নাকি? বৈধ ভোটার লিস্টে নাম ছিল, আপনি নাম বাদ দিয়েছেন, আপনি একটা নতুন পন্থা বের করেছেন, অ্যাডজুডিকেশন। আমরা জানি 18 বছর বয়স হলো, ভোটার লিস্টে নাম উঠলো, এখান থেকে চলে গেলেন, শিফটেড হলো, অন্য জায়গায় নাম উঠলো, এখান থেকে নাম কেটে গেল, ভুয়ো ভোটার হলো। আপনি দেখে শুনে কাগজপত্র দেখে আপনি বলে দেবেন ভাই তোমার নাম উঠবে না। তুমি নাম তুলে তারপরে বলবে ভুয়ো ভোটার, নাম তুলে তারপরে তুমি বলবে যে এই ভোটারের ইয়ে নেই, তা দোষ তো তোমার, তুমি তো করেছো। নির্বাচন কমিশনের ভোটার লিস্টে একজনকার নাম উঠেছে, নাম তো আপনি তুলেছিলেন। তুলেছিল কে? আমি তো লিখে দিইনি, আপনি তো লিখে দেননি, কেউ তো লিখে দেয়নি। নির্বাচন কমিশন একজন সাধারণ মানুষের নাম লিখেছে, যে ভোটার, এপিক কার্ড দিয়েছে, নাম্বার দিয়েছে, তারপরে বলছেন বিবেচনা দিন। দুটো হয়, হয় ভোটার হয়, নইলে মৃত ভোটার হয়, আর এটা হয় ভুয়ো ভোটার। বিবেচনা দিন আবার কি? আপনার কাজ, সেই কাজে জালিয়াতি করছেন, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আপনাকে তো পলিটিক্যাল ওয়ার্কার আমরা হতে দেব না, রাজনৈতিক কর্মী হতে দেব না। ভারতবর্ষের নির্বাচন কমিশনের আপনি একজন চেয়ারে বসে থাকা একজন গুরুত্বপূর্ণ আধিকারিক। মানুষকে সংকটে ফেলে, অস্থিরতায় রেখে, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা খেলে আপনাকে আমরা শান্তিতে ইলেকশন কমিশনের ঠান্ডা ঘরে বসতে দেব না। বিএলও আবার তৃণমূলপন্থী আর সিপিএমপন্থী কেন হবে? বিএলওর তো একটাই কাজ হবে বাবা, বিএলওর তো একটাই কাজ হবে, মানুষের ভোটাধিকারকে রক্ষা করার জন্যে তার যে কাজটা সরকার তাকে দিয়েছে তাই। সে তৃণমূল হয়েছে তাই তাকে কাজ দেয়নি, তিনি বিএলও তাই তিনি কাজ পেয়েছেন। ফলত তার দাবি যদি বৈধ ভোটারকে রক্ষা করা হয়, তাহলে সেই দাবি আজকে গোটা রাজ্যের মানুষের, আমাদেরও। আচ্ছা, আপনাদের কর্মসূচিতে গতকাল এত সমস্যা তৈরি হলো, পুলিশের তরফ থেকে অনুমতি পাওয়া গেল না, সেটা আমি বলছি। আমরা কোথায় আছি? কোথায় আছি আমরা? রাস্তায়। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, আমরা আমাদের কাজ করছি। আচ্ছা, দিলীপ ঘোষ বলেছেন বামেরা অপ্রাসঙ্গ রয়েছে এবং আগামীকাল ধর্ণা শুরু করবে। মমতার ধর্ণা হচ্ছে অনুপ্রবেশকারীদের তারাও, যেটা আরএসএস, বিজেপি, অমিত শাহ, মোদি বলছে। আমাদের ধর্ণা হচ্ছে প্রত্যেক মানুষের নাম ভোটার লিস্টে তোলো, এটা মৌলিক পার্থক্য। স্যার, একটা প্রশ্নটাতে সিইওর সঙ্গে দেখা করার দাবি জানাচ্ছেন বামেরা, আজকে তো সিইও এসেছেন, বৈঠক চলছে, সেক্ষেত্রে আপনাদের দাবিগুলো শুনতে ওনার সময় দিতে পারছেন? সমস্যাটা হচ্ছে ওদের ওপরের কর্তা যে ইসরায়েলকে পিতৃভূমি বানিয়েছে, তার নির্দেশ। সে ভাবছে আমার পিতৃভূমির পথে আমরা চলবো, সেই জন্য এটা হচ্ছে। বটেই তো, বিলম্বিত তো হবেই।
লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়, লজিক্যাল ইডিওসি। আপনি যখন ইডিয়েটের মতো কাজ করেন তখন তার পরিণতি এটা হয়। নির্বাচন সঠিক সময় হবে বলে মনে হচ্ছে? তা আমি জানি না, কিন্তু মানুষের অধিকারকে পূর্ণ মর্যাদা দিয়েই ভোট করতে হবে। মানুষের অধিকার কেড়ে নিয়ে ভোট করা যাবে না। বাদ হয়েছে এবং যার জন্য আপনারা অবস্থানে বসেছেন। সিও অলরেডি ভিতরে ঢুকে গিয়েছেন এবং উনি বলেছেন যে আপনারা আদৌ উনি দেখা করবেন কিনা এখনো কোনো ঠিক নেই। কেন এখানে এসেছেন? আমরা বসে আছি, এখানে বসে থাকবো যতক্ষণ না বৈধ ভোটারগুলো যেগুলো বাদ দিয়েছেন, মানে যেগুলো বৈধ ভোটার সেগুলো বাদ দিয়েছে, যেগুলো অবৈধ ভোটার যেগুলো নেই সেগুলো বাদ দেবেন। আর বৈধ ভোটারগুলো ওনাকে যেগুলো বাদ দিয়েছেন সমস্ত মিলে সেগুলো ওনাকে ফিরিয়ে দিতেই হবে, সেগুলো নাম বসাতেই হবে। এই জন্য বসে আছি। আর যেগুলো নেই ভোট অবৈধ ভোটার সেগুলো উনি বাদ দেন, ওনাকে বাদ দিতে হবে না। আর এই কাজটা ভোটার কমিশনারেরই কাজ, উনি করেছেন, তা ওনাকে এটা করতে হবে। আবার এটা ওনাকে যে বৈধ ভোটারগুলো ওনাকে নাম বসাতেই হবে। যতক্ষণ না বসাবে ততক্ষণ আমরা এখানে রাস্তায় বসেই থাকবো। আপনার সঙ্গে ঘটে যাওয়া যে অন্যায় তার প্রতিবাদ করেছিলেন, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য পেয়েছিলেন কি এখনো পেলেন? না, আমার সঙ্গে ঘটে যাওয়া যে অন্যায় সেগুলো তো আমরা পাইনি, এখন পর্যন্ত বিচার পাইনি। আবার কত যে শত ঘটে যাচ্ছে, শত ঘটেই যাচ্ছে, একটা বিচারও পাইনি। এগুলো সরকারের কাছে থেকে আমরা কোনো সাহায্য পাইনি, কোনো বিচার পাইনি। তাই আমি তামান্নার মা, আমি সব সময় বলি যেটা ন্যায্য কাজ, ন্যায্য যে যা কিছু অন্যায় ছাড়া, এই যে অন্যায় করে যে বৈধ ভোটারগুলো বাদ দেওয়া হয়েছে, যে অন্যায় করে যে আমার তামান্না তো কোনো ভোটই ছিল না, তা মেরে দেওয়া হয়েছে। তো এইগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই। আর এটা ভোট কমিশনারের কাছে আমার অনুরোধ যে বৈধ ভোটারগুলো নাম বসাতে, আর যেগুলো নেই অবৈধ ভোটার সেগুলো বাদ দিন। এক ভোটে আপনার সন্তান বাহিনী চলে এসেছে রাজ্যে, এবারের ভোট কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছে? একবার ভোট হয়েছিল, তখন আমার ছোট্ট শিশুকে হারিয়েছিলাম। তখন আমি কিন্তু জানতাম না যে আমার এই ছোট শিশুকে হারাতে হবে। তখনও কেন্দ্র বাহিনী ছিল, তখনও পুলিশ ছিল, সেই সময়তে ছিল না যে সময়তে মানে শুনেছি বাবা কাকাদের কাছে, ছোটবেলা থেকে শুনে আসছি যে গ্রামে যদি একটা ঝামেলা হয়, গ্রামের যে মাথা সে নাকি জানে, মানে একটা জায়গায় চুরি হচ্ছে তো গ্রামের যে মাথা সে নাকি জানে। তো আমার সোনামণিকে যখন মারা হচ্ছে, তো অত বড় ঘটনাটা যখন হচ্ছে, যখন এত বোম, এই কিছুদিন আগে আমাদের মোলান্দিতে কিছুদিন আগে এত সকেট পাওয়া গেছে। তো এতে কি করেছে জানেন, এত সকেট পাওয়া গেছে, পাবলিকে যেগুলা ধরে দেখেছে সেইগুলো দেখিয়েছে, আর বাকিগুলো গায়েব করে দিয়েছে পুলিশে। 2 ঢপ 3 ঢপ এগুলো গায়েব করে দিয়েছে। তো তখনও আরেকবার ভোট যখন হয়েছিল তখনও কেন্দ্র বাহিনী ছিল, পুলিশ ছিল, আর সেই সময়তেই ছিল না যে সময় আমার সোনামণিকে আমার কাছে থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সেই কোন ভেতরে বাড়ি থেকে কেড়ে নেওয়া হচ্ছে আমার সোনামণিকে, তখন ছিল না। প্রথমেই বললাম যে সব থেকে মোড়ল জানে যে এই গ্রামে কি ঘটবে না ঘটবে, মোড়ল জানে। তাহলে এখানে জানতে হবে পুলিশকে, গ্রামে কি ঘটবে না ঘটবে পুলিশে অবশ্যই জানে। তো পুলিশে অবশ্যই জানে, এবারও পুলিশই জানবে। এবারও 1000 কেন্দ্র বাহিনী থাকলে, যদি ওদের ইচ্ছা থাকে, সরকারের যদি অনুমতি থাকে যে একটাও কাউকে অন্যায় করা হবে না, আইন শৃঙ্খলাভাবেই ভোট করানো হবে, তাহলে হবে। আর যদি সরকার চায় যে না তামান্নার মতো যেমন আরও তামান্নার বাবা মা কাকা ভাই বোন আরও যাবে, তাহলে সেই সময়তে পুলিশ থাকবে না। এখন শয়ে পুলিশ থাকবে, সেই সময়তে থাকবে না পুলিশ। এটাই তো সরকারের নিয়ম, এটাই তো আমি দেখে আসছি, বুঝে আসছি।